আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার। কারণ হচ্ছে সকালবেলা উঠি ভিডিও করছি, আর আজকে মেঘলা মেঘলা বর্ষা লাগে, যে ম্যাক করে রয়েছে কুয়াশায়, কিন্তু কেন বুঝতে পারতাছি না, ক্যামেরাটা অনেক কালো লাগে, এই যে ঠিক হয় না। তাই দেখি দুপুরে রান্নাবান্না কি করব জানি না, যে রান্নাবান্না কি হবে। আজকে চিন্তা করছি করলা ভাজি করব, যে করলাটা ভাজি করব, সংরক্ষণ করা করলা আজকেই শেষ হবে। বাকিটা আজকে ভাজি করে খেলে তাহলে আমার করলা শেষ হবে, আবার নতুন সবজি কিনে এরকম করে যেটা পারি সংরক্ষণ করে রেখে দেব। এই হলো কথা। তাই চলো আজকের দিনে যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে তো মানে কোনো রকম একটা ছোট্ট ভিডিও করছি, শরীরের অবস্থা এত খারাপ ছিল বলে বোঝাতে পারবো না, যে এত খারাপ ছিল। তোমরা মানে আমার শরীরটা খারাপ হয়ে গেলে মনে হয় কি আমার পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে, কেমন জানি আচুক্কা ক্যামেরাটা ঘোলা আসে, পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। তাই যাই হোক, আজকে মোটামুটি এখন তবে তো ঠিক আছে, এই টাইমটা একটু ঠিক থাকি, কিন্তু 11টার পরই আমার শরীরটা খারাপ লাগা শুরু করে, যে হালকা হালকা খারাপ লাগতে তারপর একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়, যে 11টার পরে অবস্থা খারাপ হয়ে যায়। তা আজকে সারাদিনে যা যা করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে দুপুরে রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না করবো, ওদিকে কাজকর্ম করবো। তাই চলো প্রথমত বাসি কাজকর্ম সকালের সবই সেরে নিছি, যে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। প্রতিদিনের তো রুটিন থাকি, বাসি কাজ, বিছনা ঝাড়ু, ঘর ঝাড়ু, এটা সেটা, পাখির আদা পাখি। আর আমার পাখিগুলো মানে এত কিচিমিচি করে যে এটা বলে বোঝাতে পারবো না। তাই চলো বাকি কাজটা করি। তো রান্নাবান্নার জন্য এই যে মাছগুলো নিয়ে নিলাম, এটা হলো শিং মাছ, এটা বাড়ি থেকে দিলো কারণ আমার জন্য, কারণ তোমরা তো জানোই যে আমার শরীরে ব্লাডের সমস্যা আছে তার জন্য। আর প্রথমত মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো, আলুটা সুন্দর করে একটু ভাজি করে নিতে আছি। আর আলুটা একটু তেলে ভাজি করলে খেতে মাছের সাথে ঝোলের সাথে মজাই লাগে, তার জন্য মাছের চেয়ে বলবে তো আলু বেশি হয়ে গেছে। আমি আলুটা সবসময় একটু প্রিয়, কারণ আলু লাভার যেটা বলা যায়। তারপর অল্প অল্প মশলা দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু অল্প অল্প দেবো, বেশি কিছুই দেবো না, দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না করে নিই। কারণ বেশি তেল মশলা খেলে আবার অন্য সমস্যা দেখা যায়, গ্যাস হয়ে যায়, এটাও একটা জ্বালায় আছে। তাই হালকা একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে রান্না করে নিই। এদিকে রান্না করতে করতে ওদিকে অন্য কাজও করতে আছি, কী আর করবো বলো। চটপট করে রান্নাটা করে নিলে আমার সারাদিনে যখনই শরীরটা খারাপ লাগবে শুয়ে থাকা যায়, আর রাত যদি থাকে শরীরও খারাপ হয়ে যায়, তখন তো অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। তাই সব কিছু দিয়ে কষিয়ে টষিয়ে নিতে আসি। আর তোমাদেরকে আর কি বলবো, কবে যেন বলতে পারবো যে আমি সবচেয়ে ভালো ব্যক্তি আছি এবং সবচেয়ে সুখী ব্যক্তি, যেটা আমি নিজেও জানি না। সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিয়ে দিছে, কোনো দিক দিয়ে যে কমতি দিছে তা দেয় না। এই দেখো ফাইনাল আমার মাছের ঝোলের কালার দেখেই বুঝতে পারছে যে কালারটা কত সুন্দর আসছে। তাই চলো এই কাজকর্ম তো করেই নিলাম, গল্প করতে করতে তোমাদের সাথে সুখ দুঃখের গল্প কিছুটা শুরু করেই দিলাম। আর বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, তার জন্য একটু কমাইয়ে বলাটাই ভালো, একসাথে সব বলে দেব। আজকে আছে করলা ভাজা আর শিং মাছের ঝোল। দেখো এই যে করলা ভাজাটা ফাইনালি করলা ভাজা হয়ে গেছে আমার রান্না করা, যে করলা ভাজা শেষ, সংরক্ষণ করে রেখে দেওয়া করলা ভাজা। এটা রান্না করা শেষ, এখন যাবো আমি গোসলে, তার জন্য গরম পানি দিয়ে দিছি ওয়াটার হিটারে, 2 জগ পানি নিয়ে গোসল করবো। আজকে একটু মেঘলা মেঘলা, কারণ হচ্ছে মেঘলা মেঘলা, রৌদ্র উঠে নাই বললেই চলে, যে মোটেই রৌদ্র উঠে নাই তবুও। তাই চলো প্রথমত গোসলটা করে নিই, যে গোসল করে নিই তারপরে সব কিছু, যে গোসলটা করে নিই। আর আচারগুলো আমি তোমাদেরকে দেখাই দিই। এই দেখো আচারগুলো দিয়ে এরকমের বয়ম 2টা বাটা হয়েছে, 2টা বয়মে একসাথে ভরে রাখছি, যে 2টা বয়মে 2টা বয়ম ভরছি। এইটা আমার বাড়ি দেবো, আর একটা আছে ওইটা আমার বাসায় রাখবো, যে বাসায় একটা থাকবে বাড়ি একটা থাকবে। আমলকির আচার তো মুখের রুচির জন্য খুবই ভালো, তার জন্য মানে একটা বাড়ির জন্য একটা বাসার জন্য রাখছি। শীত আসতে না আসতেই আমার এটা দরকার হয়ে গেছে, যে শীত আসতে না আসতে এটা তো কিনলাম গরমের সময়, যে যখন গরম তখন কিনছি, কিন্তু এখন কাজে লেগে গেছে, কারণ এখন এটা ছাড়া আমার চলবেই না। গোসল টোসল করা হয়ে গেছে, যে গোসল করা হয়ে গেছে, এখন করবো দুপুরে খাওয়া দাওয়া। তাই খাওয়া দাওয়া করেই তো কাজ হচ্ছে একটা ঘুম দেওয়া, যে সারাদিনের যতটুকু আজকে রান্না ছাড়া বাকি কোনো কাজ করিনি, একটা খালি মশারি ধুইছি, এই হলো কাজ। আর শুধু রান্না করছি, আর একটা কাজ করি, ওই কাজটা তোমাদের সাথে শেয়ার করি না। আর 8 দিন, হ্যাঁ 8 দিন পর শেয়ার করে দেবো, আজকে দিন বাদে আর 8 দিন পর শেয়ার করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ওই দেখো দেখতে পাচ্ছ বিড়াল কিভাবে আসে যায়, তারা
আর জ্বালায় বাসার প্রতিটা ফ্ল্যাটের মানুষ অস্থির। সব বাসায় এরকম টুকটুক টুকটুক করে ঢুকে যায়, আবার বের হয়। ঠিক আছে, কতক্ষণ আমার এই ব্যালকনি দিয়ে আসে, কতক্ষণ এই যে খাটের পাশ দিয়ে আসে, এরকমই করে। না আসে ইঁদুর কটা মারে যায় না, খাবারে মুখ দিয়ে চলে যাবে। এখন বাজে রাত্র 9:30। আমার রাতের খাওয়া দাওয়া কিছুই হয় না, তখন বসে বসে কাজ করছি, করতে করতে হাত দেখো মানে হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, এমন অবস্থা। তাই এখন একটুখানি বসে আছি কাজ করে, রাতে খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। এটাই কাজ, প্রতিদিনের রুটিন এটাই চলে। ঠিক আছে, এদিকে দিনকাল যা যাচ্ছে তো যাচ্ছে, যে কী আর বলবো। বাড়িতে একটু কথা বলবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তাই চিন্তা করছি ভিডিও করি না, একটু ভিডিও করে নি, তোমাদের সাথে একটু কথা বলেনি। আর দেখি, তোমাদের সাথে তো কথা বলতে ভালোই লাগে। বন্ধুরা, এখন বাজে রাত্র 10:30। আমি ঘুমাবো, তার জন্য খাওয়া দাওয়া করে নিছি। আর এই 2 দিন ধরে মশারি টানাই না, মশারি ওখানেই থাকে, টানানো দরকার হয় না। কারণ হচ্ছে যে ফ্যানটা ছাড়ে ঘুমাই তো, মুড়ে দিয়ে ঘুমাই থাকি, আর মশা খায় না। একটু হালকা একটু কয়েল দাঁড়াই, তাতেই হয়ে যায়। তাই চলো ভিডিওটা এখন শেষ করে দিই। 2 দিন ধরে কিচ্ছু করি না, তোমাদের আর কি বলবো, মানে সময়টা যদি কীভাবে যাচ্ছে জানি না। 2টো ভাত খেলাম, খাওয়া দাওয়া করে, 2টো না একটু বেশিই খাইছি আজকে। খাওয়া যা খাই তার চেয়ে পরিমাণে একটু বেশি খেয়েছি, পেটটা পুরো ফাইটে যাইতে আছে খাবারে। তাই চলো ভিডিওটা এখন শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দিতে তোমাদের। সবাই গুড নাইট, আল্লাহ হাফেজ।